ইমানদারের জন্য কবরের দুই পাশের মাটির চাপ একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না রে বান্দা। এর যুবক যদি পা দুটো আগায় দিতা, হাত রেখে বলতাম আর নবীর কাঁদাইও না, নামাজ ছাড়িও না, কয়েকদিন আর বেঁচে থাকবা, যৌবনের বাহিনী করবা বাবা। একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, তোমার খেলার মাঠের বন্ধুরা লেখাপড়ার জীবনের সাথী বন্ধুরা কোথায় গেল? আজকে অনেকের নামও মনে নাই, খবর নাই। লেখাপড়ার বহু বন্ধু ছিল, যাকে না দিয়া কিছু খাইতাম না, হঠাৎ মনে পড়লে কষ্ট পাই, একদিন খোঁজ করার জন্য রওনা হয়ে গেল। খুঁজতে খুঁজতে গ্রামের বাড়ির দরজায় গিয়া দাঁড়াইলাম, লোকদের বললাম অমুক নামের এক ভাই আমার পরম চরম বন্ধু, লেখাপড়ার জীবনে একটু দেখা করতে চাই। এই কথা বলার পরে দেখি তাদের চোখের কোথায় পানি। ও ভাই কি ব্যাপার বলো? বলে ভাই তোমার বন্ধুর যদি দেখতে চাও বাগানের ওই কবরের মধ্যে বান্দা ছিল, নিদ্রায় পড়ে আছে। ওই কেমনে মারা গেল? হঠাৎ অসুস্থ, হাঁটা চলে গেল। বিবাহ শাদী কি করে না? বলে দুইটা ছোট ছোট বাচ্চা রেখে কবরে গেল। ওই বাচ্চাদের কি হালাত, ওরা কান্না করে বলে ভাই যখন তখন মোটামুটি ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু যখন ঈদের সময় হাজির হয়ে যায় ওই বাচ্চা দুটো মায়ের আঁচল ধরে কাঁদে আর ডানে বামে তাকায় আর কাকে যেন তালাশ। আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরা মুলকের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সামান্য কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। একটু বেজবানিকে কমান, হালকা ভলিউম দেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরে গিয়ে বলেন, আল্লাহ হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে করে পরীক্ষা করে দেখবেন, যাচাই করে দেখবেন কারা উত্তম আমল করে। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং ওই আল্লাহ চূড়ান্ত পরাক্রমশালী এবং পরম ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। এগুলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আর একটু প্রমাণিত আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন কোথাও দুনিয়ার মানুষকে কেন পাঠিয়েছেন, এর কারণগুলো এখানে আল্লাহ ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। দুটো স্টেশন তোমার সামনে বিদ্যমান, একটি স্টেশন মৃত্যু আর একটি হলো হায়াত। মৃত্যুর কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু এবং হায়াতের মধ্যে আমরা বাহ্যিক দৃষ্টিতে যা দেখতে পাই, হায়াত মানুষের আগে এরপরে মরণ হয়, কিন্তু রব্বুল আলামিন বলতে গিয়ে হায়াতের কথা পরে বললেন, মৃত্যুর কথা আগে বললেন কেন? মূলত মানুষকে এটাই বোঝাচ্ছেন যে আমরা আসলে মৃত্যু থেকে হায়াত পেয়েছি। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কিভাবে নাফরমানি করো আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, অথচ তোমরা ছিলে মৃত্যু। এক জবাব। দ্বিতীয়ত,
মৃত্যুর কথা আগে বলে হায়াতের কথা পরে বলে আমাদেরকে এদিকে ইঙ্গিত করলেন যে মৃত্যু নিশ্চিত হবেই। হায়াত তোমার পেতেও পারো, নাও পেতে পারো। মৃত্যু হবে নিশ্চিত, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে যে মায়ের গর্ভ থেকেই মৃত্যুর পৃথিবীতে আগমন করলে, অথবা আসার পরে অল্প টাইম পরে বিদায় নিয়ে গেলে। অতএব হায়াতের কোনো গ্যারান্টি নেই, মৃত্যুটাই তোমার নিশ্চিত। এদিকে ইঙ্গিত করার জন্য মৃত্যুর কথা আগে আল্লাহ বললেন। দ্বিতীয়ত, হায়াত যারা পাইছো অদুনিয়ার মানুষ, তোমরা হায়াত পেয়ে রং তামাশায় পাগলামি করে অতি উৎসাহিত হয়ে আল্লাহকে ভুলে যাও না। তোমার মৃত্যু কিন্তু সামনের স্টেশন, এবং এমন একটা স্টেশন যেটার কোনো টাইম নাই, কখন যে গাড়ি থামবে বলা যায় না, প্রস্তুতি নেই, জানা নেই। অতএব তুমি অল্প টাইমের হায়াত পেয়ে বেশি অহংকারী হও না, দম্ভ ধরে চলো না। খবরদার, মৃত্যুর করাল গ্রাস থেকে বাঁচার উপায় নেই। কেউ বাঁচতে পারেনি। নমরুদ, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাত, এরা পৃথিবীর শ্রেষ্ঠ বীর ছিল। অন্যায়ের লাইনে না টাকা কম ছিল, না ক্ষমতার বাহাদুরি কম ছিল, কিন্তু এত বড় বেদিন বেঈমান বাহাদুরকেও মুহূর্তে আল্লাহ ধ্বংস করে দিলেন। ওই মৃত্যুর হাত থেকে পালানোর কারো কোনো সুযোগ নেই। অতএব অল্প দিনের হায়াত পেয়ে বেশি লাফায় না, হায়াত পেয়ে বেশি উশৃঙ্খলতা করো না। সবকিছুর হিসাব তোমার করায় গন্ডায় দিতে হবে। মৃত্যুর পর্দাটা পড়ে গেলেই আর তোমার কেউ রক্ষা করার নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে যদি শুধু আকাশ পানি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি আর উঠে না, ভেঙে গেলে পৃথিবী শাসন করেছিলেন দুজন, পৃথিবী নামক গ্রহকে শোষণ করেছিল দুজন। দুজন শাসক হলেন মুসলমান, শোষক হলো বেঈমান। শাসক শাসন করেন ইনসাফের দ্বারা, শোষক শোষণ করে জুলুম অত্যাচারের দ্বারা। দুইজন শোষক জালেম, একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর, কেউ বলেন সাদ্দাত। যেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত তৈরি করার জন্য এমন সুন্দরী সুন্দরী নারী দিয়া জান্নাতের হুর বানাইল সাদ্দাত। তৈরি হয়ে গেল বিশাল বেহেশত, দেখার জন্য রওনা হয়ে পেছনে এক বুড়া মানুষ সাদ্দাতের পেছন অনুসরণ করে আর বলে, এই সাদ্দাত, একটু সময় দাও, আমার জরুরি কথা শুনে। সাদ্দাত বাহনের দ্রুত গতিতে তোমায় পেছনের বুড়ার দিয়ে তাকায়, বলে সময় নেই। আশ্চর্য ব্যাপার, সাদ্দাত বাহনে যত দ্রুত আগায়, ওই বুড়া কেমন যেন পায়ে হেঁটে তার থেকে বেশি আগায়। বেহেশতের দ্বার প্রান্তে গিয়ে এক পা জমিনে জান্নাতের গেইটে দিয়ে আর একটা পিঠে বুড়ো বাহন আছে। বুড়া চক্কর লাগাইয়া সামনে গিয়া দাঁড়ায়, সাদ্দাত পাওটা আমার পরিচয় নাও, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। অন্ধকারে পথের মাঝে চলছে ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নিহিক লিখে দেবে, হুঙ্কারে মালা তোমায় নিয়ে পালানোর কোন সুযোগ নাই। বড় বড় বাহাদুর গুলো আজ ধ্বংস হয়ে গেল। গোটা দুনিয়ার শোষক
আর দুজন ছিলেন শাসক, একজন হলেন পয়গম্বর সুলাইমান আর একজন হলেন বাদশাহ যুলকারনাইন। এই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগ মুহূর্তে ভক্তদের জানাজার পর আবার হাত দুটো বের করে বাজারে ঘুরাইয়া তার উপরে কবরস্থ করল। এমনটা যখন করা হলো, দুনিয়াদারেরা ডাক দিয়ে কয় টাকায় দে, এত বিশাল দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরও কন্ট্রোল করতে পারে মরণের পরও হাত বিছায় বলে দেও আরো দেও। ইমানওয়ালা ডাক দিয়ে কয় রে দুনিয়ার ধান্দা বাজেরা না না, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আল্লাহর বান্দা উপদেশ দিয়ে গেলেন সবক নাও। এই যুলকারনাইন হাত উঁচু করে দুনিয়ার মানুষকে গোটা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি বাদশাহ যুলকারনাইন খালি হাতে কবর কিছুই না। যখন পৃথিবীতে আগমন করেছিলাম আমি কোটিপতি না ফকিরের সন্তান, কোন পরিচয় ছিল না। আমি আলেম নাকি আওয়াম, আমি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, আমি প্রিন্সিপাল নাকি শাইখুল হাদিস, দুনিয়াতে আগমন করার কোনো কথা ছিল না। আমি জানতাম না, আমার আব্বা আম্মাও জানতেন না জানি কি আবার বিদায় বেলাটাও এমন। আজ আমি বক্তা দাবি করি, আজ আমি কাফনের প্যাকেট যখন হয়ে যাবে কপালে লেখা থাকবে না তুমি এমপি না মন্ত্রী নাকি তুমি কোটিপতি না গরিব না পীর না থাকবে না, একাকার হয়ে যাবে, সাথে কিছুই নাই। এখন তো জমিনের মধ্যে চলার সময় এমপি সাহেবের একটা কাজ তাকে আমি সরকারি, কিন্তু মরণকালে কোনো আওয়াজ নাই। কে পীর, পীরের জন্য দামি চেয়ারম্যানদের জন্য বিছানা, কিন্তু কাফন দেওয়ার সময় পীরের কাফনটা একটু দামি হবে, কোনো কারণ নেই। গরিবের কাফন একটা কম হবে, সুযোগ নাই। ওই পীর সাহেবের কাপড় যে কয়টাই হবে, গরিবের কাপড় সে কয়টাই হবে। প্রধানমন্ত্রীর ইন্তেকাল, রাষ্ট্রপতির ইন্তেকাল, কোটিপতির ইন্তেকাল, তার বিদায়ের হালাত যেই কোয়ালিটি হবে, আপনার এলাকার একটা রিক্সা ড্রাইভারের হালাতটাও সে একই হবে। অতএব মাঝখানের বাহাদুরি যেন আমাকে আখেরাত থেকে ফিরায় নিয়ে দেয়। আল্লাহ বলেন মৌতের কথা আগে বলে সতর্কবাণী করলাম, যতই লাফালাফি করো মরণ তোমার সামনে রেডি, সাবধান। মরণের কথা স্মরণ করে সামনে আগাও। তোমার হাত আজ আছে কাল নাই, কিন্তু মৃত্যুর সাইনবোর্ড তোমার সামনে দাঁড়ানো, কখন যেন টান দিয়ে নিয়ে যায়। ওয়াজের প্যান্ডেলে আসতেছে, হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একজন যুবক মোনাজাত দিয়া বিদায় নেয়, কান্নার আওয়াজ, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একজন যুবক। গত বছরে মাঠের বয়ান চলছে, বহু আল্লাহর বান্দা বেঁচেছিলেন, আজ এই ময়দানে তার থেকেও মানুষ বেশি, কিন্তু গত বছরের বহু আল্লাহর বান্দা এখন এই জমিনে। কিসের বাহাদুরি করি, কিসের অহমিকা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৌতের কথা স্মরণ করো হে মুমিন, মরণ থেকে পালাবার কোন উপায় নাই। এই হায়াত আর মরণ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব, আমি দেখতে চাই কারা উত্তম। একটু জবাব দেন, আল্লাহ কি পরীক্ষার আগে জানেন না কারা উত্তম? সত্য কথা বলবেন, বাঘের মতো বিড়ালের মতো কেন? পরীক্ষার আগে কি আল্লাহ জানেন না? তাহলে
তাহলে কেন বললেন পরীক্ষা করে যাচাই করে দেখবে কারা উত্তম আমল করে? লম্বা চওড়া কথার সংক্ষিপ্ত নির্যাস হলো আল্লাহ দেখার জন্য না, বরং পরীক্ষার্থীকে জানানোর জন্য। তুই নিজে জেনে নে তুই পাস করবি নাকি ফেল করবি, পুরস্কার পাবি নাকি পুরস্কার পাবি, তুই জান্নাতি না জাহান্নামী। আমলের পরীক্ষা দিয়া নিজেরটা নিজে নির্ণয় করে। পরীক্ষাটা হবে আমলের। কিসের? আমল মানে কাজ। এই কাজের আরবি ফেল, ফেল মানে কাজ, আমল মানেও কাজ। ফেল এমন কাজ যে কাজটা করা মাত্র ক্রিয়া শেষ এবং দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া চালু শেষ নাই এবং আখিরাতের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো সব নেক আমল। হারাম, মাকরুহ, তাহরীমি, তানজিহ, শিরক, বিদআত, গুনাহ সাগীরা কবীরা সব এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। এমন কিছু বদ আমল আছে যেগুলো বুঝার জন্য দলিল লাগে না, বিবেক দিয়ে সমাধান হয়ে যায়। আবার এমন কিছু বদ আমল আছে বিবেক দিয়ে সমাধান করা যায় না, দলিল পর্যন্ত নিয়ে বসতে হয় সমাধানের জন্য। ফাহশা অল্পতেই বোঝা যায়, মুনকার গুলো দলিলের জন্য অপেক্ষায় থাকে। যেমন মিথ্যা কথা বলা সুন্নাত। কি কি কেমন গুনাহ? ছোট না বড়? এটা না জানে কে? বুঝার জন্য দলিল লাগবে? বলেন, কথা বলেন। দলিল লাগবে? লাগবে না। দলিল আছে ঠিক, দলিল পর্যন্ত যেতে হবে না। মিথ্যা এমন একটি মহাপাপ, পৃথিবীর সব বেঈমানেরাও মিথ্যা পছন্দ করে। সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না, মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না, ভাইয়ের মিথ্যা ভাই পছন্দ করে না, বন্ধু মিথ্যা বলে বন্ধু পছন্দ করে না, দুনিয়ার কেউ মিথ্যাটাকে কবুল করে না, পছন্দ করে না। সবার কাছে ঘৃণিত একটি কাজ, এটা মহাপাপ। দলিল দরকার নাই, দলিল পর্যন্ত যেতে হবে না, এটাও বাবা। যদিও দলিল নেই, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইলু জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইলু জাহান্নাম। আজ বাঙালি মুসলমান আন্তর্জাতিক গজবের দ্বারা জালে পড়িয়া মিথ্যা কথা চর্চা করে, ওই গজব সবার পকেটে নাম মোবাইল। কি পরিমাণ মোবাইল আমাকে মিথ্যার চর্চা শিখাইল। ঘরের মধ্যে বসে বলি আমি ঘরে নাই। কি পরিমাণ মিথ্যার চর্চাই মোবাইল। হাসতে হাসতে মিথ্যা বলি, কিছু মনেই করি না, অথচ মিথ্যা বড় মারাত্মক অপরাধ। ইয়াকুমাল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান। মিথ্যা বড় মারাত্মক পাপ, খারাপের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, আর খারাপের চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। মিথ্যা বলা মহাপাপ। গালাগালি করা কেমন পরিমাণ সওয়াবের কাজ বলেন? এটাও কি ছোট না বড়? বড়। বুঝার জন্য দলিল লাগবে?
সবার বিবেক বুঝে ফেলেছে গালি বড় খারাপ একটা জিনিস, কেউ কারো গালি পছন্দ করে না। যদিও আমার সোনার বাংলাদেশে সব চলে, সম্ভাবনাময় দেশ তো, সবই সম্ভব, অসম্ভব সম্ভব। কেমন অসম্ভব সম্ভব? আর কি বলবো, লজ্জা করে। বাবা কলিজার টুকরা মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকের রাতের জন্য তুমি নাউযুবিল্লাহ আসতে বলেন। কোন জামানায় বসবাস করা হে মুমিন, বড় মারাত্মক অপরাধ। আর এখন তো এমন হালাত, একটা কথা একটা কাজ করলে এটা আমি জানার আগে মিডিয়াটা প্রকাশ করে ফেলে। অস্বীকার করার কোন সুযোগ নেই। দুনিয়ার পেছনে দৌড়ায় কোনো লাভ নেই। গালি দেওয়া একটি মহাপাপ, গালি দেওয়া হারাম। কোরআনে হাকিম বলে হারাম, পয়গম্বর বলেন হারাম। অথচ আমাদের মধ্যে গালির চর্চা এত বেশি চলতেছে, এটা যে একটা গুনার কাজ, এটা অন্তরে কারো খবর। কেমন গালি? ওমরে ফারুককে বলে বেদাতি, আর যারা বলেন ইমামে আজম আবু হানিফাকে বলে মুশরিক। অথচ ইমামে আজম আবু হানিফা কত দামি মানুষ। ইমামে আজম আবু হানিফা তিনি একজন মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন। কিন্তু বিচক্ষণতার দিক থেকে ইমামে আজমের বিচক্ষণতা অনস্বীকার্য বিশাল। সারা রাত যদি তার মানাতে আলোচনা করা হয়, জিন্দেগি পার হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে দ্বিমুখী কথাগুলো সমাধান করার জন্য চেষ্টা করেছিলেন জীবনটা দিয়া। নাভির নিচে হাত বাঁধিয়া নামাজ পড়ার হাদিস আছে, বুকের উপর হাত বাঁধা, হাতটা ছাড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই। এক ইমাম এক একটা নিয়ে ইমামে আজম আবু হানিফা চিন্তা করলেন, দেখিনি নবীর সব হাদিস মোটামুটি আমল করা হয়। চিন্তা গবেষণা করে সিদ্ধান্তে পৌঁছলেন, একই ঘরের মধ্যে আমি নাভির নিচে হাত বাঁধব, আমার স্ত্রী বুকের উপরে হাত বাঁধবে, আমার মা আমার বোন বুকের উপরে হাত বাঁধবে, আমার ভাই আমার আব্বা সব নাভির নিচে হাত বাঁধবে। একই ফ্যামিলির মধ্যে দুটো হাদিসে নাম চলবে। তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা মুসলিমিনা আবু হানিফা বড় ইমামে বাসফা আসরাজে উম্মত। এমন লোকটাকে যারা বলে মুশরিক, তাদেরকে নির্দ্বিধায় বলা চলে তারা আহলে বাতিল, তারা আহলে। ভাইরা আমার, এ হলো বদামল দুই প্রকার, একটা ফাহশা আর একটা মুনকার। আল্লাহ বলেন নবী উম্মতেরা জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদি ইয়াকুলুন্নাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুন্নাতি হিয়া আহসান ইয়াকুলুল কুফফার। মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। তার মানে হলো কাফেরের সাথে মুমিনেরা খারাপ আচরণ করবে, মুমিনের সাথে মারাত্মক খারাপ আচরণ করবে। হ্যাঁ না না। قال النبي صلى الله عليه وآله وسلم
সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে নাও হে মুমিন। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার এটাই হলো একটা মানুষের আচরণ, মানুষের পরিচয়। জবান দিয়ে গালাগালি করা হয়, একটা মুসলমান কখনো জবান দিয়ে গালি দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা এবং গালাগালির থেকে জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। এগুলো ফাহশা, দলিল আছে, ঠিক দলিল পর্যন্ত যেতে হয় না, আরো বহু ব্যাখ্যা আছে। মুনকার, দলিল ছাড়া সমাধানের পথ বের করা যায় না। যেমন আমাকে বলেন সিজদা করা, বুঝে শুনে বলেন গুনাহ না সওয়াব। বুঝতেছেন না? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। সিজদা করা সওয়াব না গুনাহ? সবাই বলেন নাকি সন্দেহ আছে? সওয়াব। মাজারে দিলে, কবরে দিলে, বটগাছে দিলে, পাথরের মধ্যে দিলে, সবাই একমত। কিন্তু যারা দেয় তারা কি গুনাহ মনে করে দেয়? হ্যাঁ, তারা তো মহামূল্যবান দামি মনে করে দেয়। আপনি গিয়ে যদি বলেন এই না সিজদা করিও না, শিরক, বলবে থাম, কিসের শিরক? দলিল দে। আপনি বলবেন ইবাদতের সিজদা, আল্লাহ ব্যতীত আর কাউকে বাবা তোর দলিলের জবাব নেই। আমরা যারা পীরের কদমে সিজদা করি, মাজারে কবরে সিজদা করি, এটা ইবাদত না, এই সিজদা হলো তাজিম, সম্মানের সিজদা, ইবাদতের সিজদা। এখন আমার মতো মোল্লা তো বউ হয়ে যাবে, জবাব নেই। এরপর আবার এর উপরে দলিল বলবে শোনো, সম্মানের সিজদা যে দিতেছি এর দলিল চাওনি? বলে দাও। বলে এক নাম্বার, পয়গম্বর আদমের সম্মানের সিজদা করেছিলেন সমস্ত ফেরেশতারা। দলিল আরো চাও? বলে দাও। বলে ইউসুফ আলাইহিস সালাম কে সিজদা করেছিলেন সম্মানের জন্য, ভাইরা কাম শেষ। এখন কি করা? এখন এই জায়গায় বরিশাল নোয়াখালী ছাড়া আরো কলার ধরতে মারাত্মক মেজাজ নিয়ে হিকমত তার কলারটা ধরে জিজ্ঞাসা করা দরকার। তারপরে তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদমের উম্মত না মুহাম্মদের উম্মত? যদি বলে মুহাম্মদের উম্মত, কানে ভেঙে 13 বার হুঁড়াবে। মুহাম্মদের আদর্শ জান্নাতের উম্মত দাবি করে বলতে আদম। মুহাম্মদের শরীয়তের মধ্যে ভালো করে জেনে না, ইবাদত বুঝি না, সম্মান বুঝি না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। ভাইরা আমার, এরপরে কিন্তু সমাধান নাই। দলিলের উপরে দলিল, দলিলের উপরে দলিল, বড় বড় আওয়াজ দিয়ে বাহাস মুবাহাসার আয়োজন করে, যুক্তিতর্ক হবে। কিন্তু বাংলাদেশে যতই বাহাস হয়েছে আজও পর্যন্ত বাতিল বাতিলের রাস্তা, বরং হেরে গিয়া বলে জিতে গেছে। তো যেই পাগড়ায় হেরে গিয়া তাই জিতে গেছে, আরে ঠগায় কে? আরে হারায় কে? আরে কেউ হারাতে পারে না। ভাই আমার, বড় মারাত্মক অবস্থা। সাবধান, হেরে নবী উম্মতের বাল। একটা গ্রাম্য প্রবাদ আছে, আবার ব্যাপারী জাহাজের খবর নিতে যাও, আউযুবিল্লাহ পারেন না, আসসালামু আলাইকুম বলতে পারেন না। আপনার মতো বান্দার সামনে আরবি কোরআন দিলে বয়ে বয়ে দোয়া ইউজ করবে, তাও পারবে না, বোবা হয়ে থাকবে। এই যদি বলে আবু হানিফার মানে না, কিরকম অবস্থা হয় মন মানসিকতা।
শুধু এতটুকু? আরে বাপরে বাপের নবীর নয় টান দিছে। কি কর খালি ইমাম মানো ইমাম মানো, নবী কি ইমাম মানছে? গোড়ায় আট দিছে। এটা একটা ধৃষ্টতা। কথায় কথায় নবী করছেনি, নবী করছেনি, নবী এটা করছেনি, করে না আমিও করি না, নবী যেটা করেছেন আমি তাই করি। এটাও একটা ধৃষ্টতাপূর্ণ কথা। কারণ নবী জীবনে যা যা করেছেন কোন উম্মতের জন্য তা তা করা হারাম। নবী 9 বিয়ে করেছেন, আপনি করেন? কথা বলেন না কেন? করবেন না তো কেন বলেন নবী যা করছেন আমি তা করব, নবী যা করেন না আমি করব না? যদি এমন হয় নবী 7 প্যান্ট টাই পরেছেন, করেন কেন? নবী দাড়ি কেটেছেন, কাটেন কেন? শালীন কথা এতটুকু হতে পারে যে নবী যা করতে বলেছেন তাই করব, নবী যা করতে বলেছেন তা করব। একথা বলবেন না নবী ইমাম মেনেছেন কিনা, নবী তো ইমাম মানে না, আমরা মানব কেন? প্রশ্নটা এমন হয়ে গেল বোকার মতো। ছেলে বিয়ে করছে, মা বাবা জানে না, এরকম হয় কিনা? কম না বেশি? শতকরা বেশিরভাগ বিয়ে এমন হয় যে ছেলে বিয়ে করেছে, বিয়ে পাশ করে বিয়ে পাশ করেছে, মা বাবাই জানে না। বাবায় ধমক দিয়ে পাইবে বিবাহ করেছ, মা বাবারা জানাইলি না, এত বড় দৃষ্টতা আচরণ কেন করলি বাবা? কেমন বোকা ছেলে কয় তোমার বিয়ের সময় এরা যেমন বোকার মতো প্রশ্ন, বোকার পরিচয়। এটাও তেমন বোকার প্রশ্ন। কারণ আমার নবী ইমাম মানবেন কেন? তিনি নিজেই তো ইমামুল মুরসালিন, তিনি ইমাম মানবেন কেন? এগুলো সব হলো মূর্খতা। সব কি মূর্খতা? এজন্যই তো মূর্খতা দূর করার জন্য আলেমের কাছে যাও, মুরব্বীদের কাছে যাও। যদি যাইতা তো নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারতাম, জবান দিয়ে বাজে কথা বলতো না। কোরআন বুঝে না, বুখারি বুখারি চিল্লায়, আরবি কিতাবটা যদি দেই বুখারি, জায়গা মোটামুটি আদা মরা হয় না। এই বুখারি বুখারি করে চিল্লে আর কয় কোন ইমাম মানি না, কাউকে মানি না, কাউকে মানি না। কি ইমাম? আমি কি কম বুঝি নাকি? বাঙালি বড় চালাক, অন্যায় করে ধরা খাইলে কয় না জেনে করছি। আর যখন একটু ভাবসাব দেখানোর সুযোগ পায় তখন হুজুরেরা কি জানে, আমরা কি কম জানি? আছে না নাই? হোটেলের মধ্যে লেখা আছে, অনেক সুন্দর সাইনবোর্ড লাগানো, হালাল হোটেল। এই হালাল হোটেলের মধ্যে ঢুকছে একজন সম্মানিত ঢুইকা মোটামুটি পাবলিকের চোখ এড়ায় যেতে পারে না, খাইলে ধরা। আর কি ধোলাই, পাবলিকের দোলাই তো বিসমিল্লাহ ছাড়া কোনো আওয়াজ নেই। এমন ফিদা হোটেলের ম্যানেজার ধরে কান মারিস না, ভেতরে নিয়ে তওবা করাতে আর এদিকে আসবি না, দৌড়। তাহা দৌড় বলে এমন জোরে দৌড় দিবি পেছনে তাকাবি না। সোজা এমন জোরে দৌড় দিল, তওবা করে দৌড় দিল, কিছু দূর গিয়ে আবার পেছনে তাকাই। ম্যানেজার আবার লাঠি হাতে নিয়ে কাউকে সামনে দৌড়ায় গেল, আর আসবে না, চিন্তা হয়ে গেল। 1 সপ্তাহ না যাইতে আবার হাজির। কি ব্যাপার? সেদিনের তওবা চোরের একটা তওবা। তাহলে আসলি কেন? মাইরের কি ভয় নাই? বলে আছে। তো আবার কেন আসলি? বলে ওদিন আসছিলাম নিজের ইচ্ছা নিয়া, আজ আমি আমার ইচ্ছা আসিল। বলে আপনি বলছেন দৌড় দিল, পেছন দিকে তাকাবো না, দৌড়াইয়া হঠাৎ পেছনে যখন তাকাই না, সাইনবোর্ডে লেখা দেখলাম ধন্যবাদ, আবার আসবেন। আমি এই কথাটা কাজে লাগাইছি যে এত সুন্দর
সুন্দর আওয়াজ। আমি এই জন্যই তো আবার আসলাম। হোটেলের ম্যানেজার ডাক দিয়ে কইলেন, মূর্খ, আবার আসবেন কথায় কোনো সন্দেহ নাই। ধন্যবাদ, আবার আসবেন কথায় কোনো সমস্যা নাই। এই কথাটা একুরেট কথা, তবে তোর মতো চোর ডাক্তারের জন্য এই স্লোগানটা তার জন্য যারা ভদ্র সন্তান, ভদ্র মানুষ, চরিত্রবান মানুষ, তাদের জন্য এই স্লোগানটা সহ্য করা যাবে। কিন্তু কোন ধোঁকাবাজ, কোন চোর, কোন ডাকাত, ওরা এই স্লোগান ফলো করলে তা ইমামে আযম আবু হানিফা যদি বলতেন আমার মাযহাব মানা লাগবে না, কথাটা মেনে নেওয়া যেত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদি বলতেন মাযহাব আমার মানা দরকার নাই, কথাটা মানা যায়। ইমাম মালিক যদি বলেন আমার মাযহাব মানার প্রয়োজন নাই, কথাটা মানা যায়। ইমাম শাফি যদি বলেন আমার মাযহাব লাগবে না, কথাটা মেনে নেওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বল যদি বলেন মাযহাব আমার মানা লাগবে না, কথাটা। কিন্তু বাঙালি চালাক মুসলমান ওই সৌদি আরব, কুয়েত, কাতার, কয়েকটা বাংলা হাদিসের খোঁজ লইয়া বাংলাদেশে এসে যদি ইমাম রে গালি দেওয়া মুসলিম আর মাযহাব মানা লাগবে না, এটা ইমাম বুখারীর জবানে মেনে নেওয়া যায়, তোমার মতো মূর্খের জবানে মেনে নেওয়া যায় না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নিব। কি হবে সে পরীক্ষা? বলে আহসানু আমালা। আল্লাহ বলেননি আকসারু আমালা, কে বেশি আমল করে আমি দেখবো না, আমি দেখবো কে ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমলের বড় দাম। এবার যদি বেদাতি ভাই কয় ধন্যবাদ, ভালো আমলই তো করবো, বেশি আমলের কি দরকার? এই জন্যই তো আমরা স্লোগান দেই নামাজের মতো নামাজ একবার। ধন্যবাদ হাফিজ ভাই, আগামীতে আইন। এরে আল্লাহর বান্দা, ভালো আমলের দাম, বেশি আমলের দাম নাই। তবে জানি না কোন দিনের আমল আমার ভালো হবে, জানা নাই। জানি না কোন দিনের সিজদা, কোন দিনের তেলাওয়াত ভালো হবে, জানা নাই। যেহেতু জানা নাই, অত আমল বন্ধ করা যাবে না, চালু রাখতে হবে। চলতে 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 আমি গন্তব্যে পৌঁছে যাব। আমার নামাজ আমার ইবাদতের মধ্যে খুশু খুশু চলে যাবে। একদিন আমার একটা সিজদা যদি করতে করতে যদি একটা সিজদার মধ্যে ধ্যান খেয়াল এসে যায়, সঠিক আমার জিন্দেগির সব আমল লাগবে না, একটা সিজদা আমাকে জান্নাতে পৌঁছে যাবে। তবে সিজদার মতো একটা সিজদাই আল্লাহর কাছে কবুল হয়ে জান্নাত, কিন্তু কোন দিনের সিজদাটা সিজদার মতো হবে জানা নাই। এজন্য আমল চালাইতেই হবে, বন্ধ করা যাবে। তবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আল্লাহর দরবারে ভালো আমলের দাম। তবে কোন আমল ভালো? তিনি চারটা গুণের কথা বয়ান করে বলেছেন। এই চার গুণ যে আমলের দ্বারা ওই আমল ভালো মনে করুন, কবুল মনে তুমি আজকে উম্মতকে আমলের দিকে আনা যাচ্ছে না, আর একদল আল্লাহ বান্দারা মহব্বতে উম্মতকে আমল থেকে দূর করার ফিকিরে ব্যস্ত আছে না নাই? একজন ভাইজান বলেন আমার মতো নাম্বার ছাড়া মোল্লা না, কত দামি আলেম, টাইটেলের শেষ নাই, শায়েখ, আল্লামা, ডক্টর।
যারা শবে বরাত পালন করে দুর্গা পূজা পালনের সময় কাজ করে। আর আস্তে করে বলেন, আমাকে গালি দাও মেনে নিব, ব্যক্তির উপরে আঘাত করলেও মেনে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু রহমাতুল্লিল আলামিন তথা নবীর উপরে একটা বিন্দু সরিষার দানা পরিমাণ যদি আঘাত হয়, এই কথাটা এক বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করে নিতে পারি না। আমরা তো অন্ধভক্ত না, আমরা অনুভূতি করি, আমরা তো অন্ধভক্ত না। যারা তাবলীগ করতেছে আমরা অন্ধ না, যে কারণে সাদ সাহেবের বিষয়ে সবাই সতর্ক হয়ে গেছে। অন্ধ হইলে তো কোনো টেনশন আসলে না, যা কয় তাই, জাহান্নামে গেলে যাব। কিন্তু আমাদের স্লোগান হলো না, আমাদের পীর আসল না, ওস্তাদ আসল না, মাযহাব আসল না, ইমাম আসল না, আমার আসল হলেন আল্লাহ, আসল হলেন আমার রহমাতুল আলামিন। আর আমার ইমাম, আমার ওস্তাদ, আমার মা, আমার বাবা, আমার ওস্তাদ, আমার মুরব্বি, আমার মাযহাব এগুলো হতে পারে আপন, আসল না। কি আপন? আমার আসল আল্লাহ, আসল আমার নবী। অতএব আমার আপন মা, আমার বাবা আপন, আমার ওস্তাদ, আমার মাযহাব, আমার সব আপন, আমার পীর আপন। তবে আমি আমার পীরের আপন মনে করি ততক্ষণ, আসল মেনে চলবেন যতক্ষণ। কোন ভেজাল আছে? আসল কে? তারপরে কে? অতএব আমি আমার মাযহাব মানব ততক্ষণ, ইমাম মানব ততক্ষণ, উস্তাদ মানব ততক্ষণ, আমার আসল মানবেন যতক্ষণ। আসল আমার আল্লাহ, আসল আমার নবী, আমার নবী আর আল্লাহকে যদি মানে, আমি আমার ওই বান্দাকে মানব। সে আমার অপরিচিত হলেও সে আমার বন্ধু। আর যে আমার আল্লাহ এবং নবীকে মানে না, কথার কথা আব্বাও যদি হয়, তাকে এটাই হবে সচেতন ভক্তের শ্রম। আল্লাহ অন্ধ ভক্ত হওয়ার থেকে সচেতন ভক্ত হওয়ার তৌফিক দান করুন। রাগ করলেন? ভাইরা আমার, ওমর ফারুকের যদি বেদাত করে, বেদাতি করে, তাহলে আমরা একটা শুকরানা নামাজ পড়া লাগবে না? আস-সাকিতু আনিল হক শায়তানুল আখরাস। হক কথা জেনে শুনে যারা উম্মতকে সতর্ক করে না, এরা বোবা শয়তান। তবে বলার ভাষা, ভঙ্গি, বাচন হতে হবে শালীন, নম্র, ভদ্র। মানুষ তো রক্ত আছে, তো দুই একটা কথা একটু উচ্চাঙ্গে হয়ে গেল নাকি, এজন্য আল্লাহর কাছেও ক্ষমা চাই, উম্মতের কাছেও বলি রাগ করবেননি না, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। এরপর আর থাকে কি? এরপর যারটা থাকে তার দিল ময়লাযুক্ত, পরিষ্কার না। কারণ যে আয়না লাগাইছে চশমার কালো, সব প্যান্ডেল দেখবে কালো। এখন যদি বলে ভাই এ কি কিয়ামত নাকি, বলে কেন? বলে প্যান্ডেল কালো কেন? এর চোখে যে গজব লাগছে খবর নেই। ভাইরা আমার, আমরা সবাই নবীর উম্মত, মুসলমান, আল্লাহর গোলাম। আমাদের আপন খালেদ সাহেব দামাত বারাকাতুন, তিনি মুসলমানভাবে মুসলমানের ঐক্যের কথা জানেন। যে ভাই তুমি যেই দল করো, যেই তরিকায় থাকো না কেন, ঘুমের সময় হিসাব মিলায় দেখবা আমরা সবাই কিন্তু একই ফ্যামিলি, মুসলমানের সদস্য। আমরা আল্লাহ এক, আমরা কাবা এক, ঠিক না? তুমি আমি এক, কোনো ভিন্নতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, দ্বন্দ্ব হবে, ভিন্নতা হবে, যুদ্ধ হবে জীবনের রক্তের বিনিময়। মুসলমানে মুসলমানে না, হবে মুসলমান আর বেঈমানের সাথে। মুসলমানে মুসলমানে যেন দ্বন্দ্ব না হয়। আজকে আমরা নিজেরা দ্বন্দ্ব করার কারণে ফাঁকে ফাঁকে গুটি কয়েক নাস্তিক আমার নবীরে গান দিয়া আগামী নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। আরো জোরে বলেন, এই কথা বললে ইমান থাকে? বলুন। আহা,
এত মুসলমান, অথচ আমার নবী কেমন দামি, জিন্দেগি ভর আলোচনা করলেও শেষ করা যাবে না। কেমন এক নবী আমরা পাইছি। ও যুবক, চ্যালেঞ্জ করার মতো নবী পেয়েছো। সব বেঈমানের সামনে চ্যালেঞ্জ দরকার, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া দরকার। ও দুনিয়ার বেদিন বিধর্মীরা, আমার নবী কেমন আদর্শের নবী, কেমন আদর্শের নবী। আমার নবী যেমন এমন দামি, তার আদর্শ এমন দামি। এক কথায় বলে দিলাম, পৃথিবীর সব আদর্শ না পাক, আমার মদিনার নবীর আদর্শই হল দামি। আল্লাহ বলেন, আমি দেখবো কারা ভালো আমল করে, বেশি আমল না, ভালো আমল। আর এই ভালো আমল কেমন বুঝবো? পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, 4 গুণওয়ালা আমল যদি থাকে, যেই আমলের মধ্যে 4 গুণ, ওটা হলো ভালো আমল। ওই 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। 1 নাম্বার গুণের নাম, কষ্ট হচ্ছে না তো? রাগ করতেছেন না তো? মাফ করবেন না? আমরা ভাই ভাই যদি একে অপরকে ছাড় দিতে না পারি, তার এই দিলটা নিয়ে বেঁচে থাকে লাভ কি? এই মুসলমানি পরিচয় দিয়ে লাভ কি? নবীরে গালি দেয়, নবী তার কাছে মুস্কি হাসতেছেন, মেহমানদারি করাচ্ছেন। ইমাম আজমের বিরুদ্ধে কথা কয়, ইমাম আজম হাদিয়া নিয়ে হাজির। ঘরে বাপরে বাপ, কি ব্যাপার? বলে, আপনি যে উপকার করছেন আমার বাপও করে নাই জীবন। হাদিস অনুযায়ী আমার বদনাম ছড়াইছেন, সব গুনাহ আপনার আমল নিয়ে চলে গেছে। অত মিষ্টি তো আপনাকেই দেওয়া দরকার, আর কারে গুণ? খেতে থাকেন, বলতে থাকেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম পদ্ধতি জেনে শুনে নামাজ আদায় করাটাও ফরজ। জানা লাগবে না নিয়ম? একজন যদি আবেগে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর আশিক তো দরুদ আগে মারছে, আছে না? পাগলের পাগলামি হবে নামাজ। সাবধান, এজন্য ইলমের দরকার। কোন ইলম? ইলমে নববী, বড় দামি ইলম, কোরআনের ইলম। এই ইলম পাওয়ার রাস্তা দুইটা, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। ইলম শিখার রাস্তা দুইটা। 2 জিনিসের সমন্বয় আপনি ইলম শিখতে পারবেন। কিতাব লাগবে, ব্যক্তি লাগবে। যদি শুধু কিতাব পড়েন তাহলে কিছুই পারবেন না, অথবা ব্যক্তির গুণামি করলে গুনাহ দুটোই লাগবে। আল্লাহ এই জন্য দুটোই জন্য তুলনামূলক কিতাব থেকে ব্যক্তির মূল্যায়ন হয়েছে বেশি। আল্লাহ ব্যক্তি পাঠাইছেন আগে, কিতাব পাঠাইছেন পরে। ব্যক্তি পাঠাইছেন অগণিত, কিতাব পাঠাইছেন গণনা করে কিছু। পরে নবীর উম্মত আবার দেখেন, কিতাবটা পাঠাইয়াই আল্লাহ পাক নবী পাঠাইয়া সাথে সাথে কিতাব হাতে দেন। কিতাবটা নিজেও বুঝতে পারে, উম্মতেরও বুঝাইতে পারে, এমন যোগ্যতা অর্জন করাইয়া তারপরে কিতাব হাতে দিয়েছে। কি বুঝলাম এখান থেকে? যে লাইব্রেরি থেকে কিতাব পড়তে পারলেই বাহাদুরি করা যাবে না। ওই কিতাবের সব যোগ্যতা ভেতরে থাকবে, এরপরে কিছু বলা যাবে। হ্যাঁ, আপনি কোরআনের বাংলা তর্জমা পড়েন, আপনাকে মোবারকবাদ। আপনি বুখারীর তর্জমা পড়েন, আপনাকে মোবারকবাদ। আপনি নিজে নিজে শিখেন, জানেন, কিছু ইলম অর্জন করেন, কিন্তু ফাতোয়াবাজি করা যাবে না। খবরদার, এই চালাকি করবেন না। ব্যাং হাতে লাথি নেন। ব্যাং চিনেন না? ব্যাং, ভাইয়া ব্যাং বৃষ্টির সময় খুব জিকির করে। কে নাই এগুলি? জিকির করে না? সব মাখলুকাত কার তসবিহ করে? এক বুজুর্গ কয় যে গড়ি 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 টুনটুন করে শব্দ করে, এটাও জিকির করে। এবার বলবেন না হাদিস ভাই, এই তো মানে এমনি কই কুফরি আর মুশরিক গড়ি বলে জিকির করে, এটা কথা হইল? এটা কোনো কথা না, এটা তোমার মাথা।
তোমার বুঝার সে মাথা তো নাই, তুমি বুঝবা কচু। গরিহার দণ্ড বুয়াদ আল্লাহু না বুয়াদ টুনটুনা বাজার সামি আয়াদ কে টুটু কে দরমানা বগুয়াদ আল্লাহু। এরা নবীর উম্মতের বাল তো লাথি দেয় কারে? কে দেহে লাথি দেয় কারে? চিন্তা করছেন কি পাওয়া, কঠিন পাওয়া। একজনকে তো পাওয়ার কেন, যেই হাতে একটু পাও লাগাইলি ভর্তা নিশ্চিন্ন হয়ে যাবে, এই হাতে লাথি মারে তো পাওয়া। একজনে খুঁজে তদন্ত করে দেখে, কথার কথা তদন্ত করে দেখে ব্যাঙের ফাঁসার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। এখন যদি এই রামু মাঠে একজনে কয় হুজুর এই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার আয়াত আছে, এরকমও বহু তার ছাড়া ময়দান বই আছে, আছে না নাই? এটা কোরআনের কথা বলেন, এটা একটা উদাহরণ। আর উদাহরণ বাস্তব হয় না, বুঝার জন্য একটা উদাহরণ দেওয়া হয়, এটা বাস্তবের সাথে অনেক সময় মিলে না। কথা বুঝেন নাই? তোরে বান্দা তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো না, সালাম পড়ো না, কোরআন পড়তে জানো না, হাদিসের ইবারাত পড়তে পারো না, এরপরও তুমি কেন বলো ইমাম সাহেব মুশরিক? বলে কারণ কি? বলে বুকে হাত বাঁধে না, জোরে আমিন বলে না। জোরে আমিন না কইলে মুশরিক হয়ে যায়। কি ব্যাপার? কিছুই পারো না, কিন্তু একজন আলেমের পেছনে লেগেছো কেন? বলে এটা নিজের কোন পাওয়ার না, ভিন্ন কারো পাওয়ার এই চিন্তা। বড় আফসোস, ইহুদিরা আজ সাকসেস, ইহুদি বিধর্মীরা আজ কামিয়াব হয়ে গেছে। যে আমরা চেয়েছিলাম মুসলমানের মধ্যে এমন দলাদলি সৃষ্টি করব, ওদের মেরুদণ্ড ভেঙে যাবে, আজ ওরা খুশি মনে মিষ্টি খায়। অথচ মুসলমান একতাবদ্ধ হয়ে চললে সমস্ত দুনিয়ার বেদিন বেঈমান মুসলমানের পায়ের গোলাম হতে পারবে। আমরা কত কত শালীন মানুষ, ভদ্র মানুষ, উশৃঙ্খল না। এই যে এত বয়ান চলতেছে 12টা মাস সারা বাংলাদেশে, কোন হিন্দুর তো গালি দেয় না, ওলামায়ে দেয়, বৌদ্ধকে দেয়, খ্রিস্টানকে দেয়, ইহুদিকে দেয়, দেয় না। দুই একটা কথা যদি বলে সেটা মুসলমানকে উপদেশ হিসাবে বলার জন্য কথা টানে, আর কেউ যদি ইসলামের উপরে আঘাত করে তখন প্রতিবাদমূলক জবাবমূলক কথা বলে। কথা ঠিক না? এইরকম একটা জাতি আজ আমরা হিংস্র আক্রমণে খন্ড বিখণ্ড হয়ে আছে, যে কারণে আজ গুটি কয়েক বেঈমানের কাছে মুসলমান আজ লাঞ্ছিত, অপমানিত। ভালো আমলের জন্য 4 গুণের 1 নম্বর গুণের নাম এলেন। এলে রাখবে 2 রাস্তায়, ব্যক্তি আর কিতাব। এই জমিনে যারা ব্যক্তি মেনেছে, কিতাব মানে না, গোমরা হয়ে গেল। আবার যারা কিতাব মানলো, ব্যক্তি মানে না, তারাও গোমরা হয়ে গেল। আর যারা কিতাব মানে আর ব্যক্তি মানে, এরাই থাকবে দুনিয়ার মধ্যে একেবারে বর্তমানে। এদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ব্যানারওয়ালা সুন্নি না তো? এই সুন্নি কি ব্যানারের নাম না আমলের নাম? 12 মাস নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, সুন্নতের খবর নাই। সে 13,000 ব্যানার লাগাইলে তো রসুলের দরবারে সে সুন্নি নয়। আর যে রসুলের সুন্নত মতো টুপি পরে, দাড়ি রেখে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, ওই বান্দা ব্যানার না লাগাইলেও রসুলের কাছে আল্লাহর দরবারে সে পাক্কা সুন্নি, জান্নাতি মেহমান। এলেমের এত দাম, আজ এই মজলিসে এত মানুষ শুধুমাত্র এলেমের আলোচনা, বরকত, কোরআনের এলেমের কারণে এই মজলিসটার নাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্মানের জায়গায় বসার জন্য 2 পুঁজির একটা নামে
হয়তো সম্পদ, না হয় ইলম, শিক্ষাগত যোগ্যতা। ও আল্লাহ, আমাদের আপনি টাকা পয়সা নাও দিয়েছেন, আমরা বড় খুশি। নবী বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিকুম বাবুহা, আমি বললাম হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আলী। সেই আলী আল্লাহর দরবারে ইলম পেয়ে শুকর আদায় করেন। ও আল্লাহ, টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি। হাফিজ মাতাল জাব্বার ফিনা লা ইলাহা আ'দা ফাইন লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন। মেরা এজাজ করদান বেহিসাব, ফুকরা দা বঞ্জর বেবাসা। বুঝতেছে না? আরেকটু আগাবো সামনে, দোয়া করে যাবেন না আগেই যাবেন? এই সারাদিন গতকাল যা বয়ান শুনছেন, এর মগজ হলো দোয়ার মধ্যে। যারা দোয়া না করে যাবেন তারা হতবাগা ছাড়া কিছুই না। আল্লাহ দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করুন। আর মুহাব্বতে বলেন হযরত আলী এলেন পেয়ে খুশি, আল্লাহর দরবারে খুশি প্রকাশ করলেন। কারণ চিন্তা ভাবনা করে দেখলাম এলেমের মধ্যে কি আছে আর মাল টাকার মধ্যে কি আছে। খোঁজ দিয়ে দেখলাম টাকা আমার টাকা আজ আছে, কাল থাকবে না। আর ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। কোটি টাকা ফিরআউনের লাশটা দেখো সরজমিন ঘরে, খায় না ভাতি পোকা মাছি সবাই হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করি সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ, থাকতে সময় স্মরণ করো আল্লাহ। আরো আসতে মুহাব্বতে বলেন রব্বুনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের ইলমের এত দাম, আয়না খুললে যেমন নিজের চেহারা দেখতে পারবে মুমিন, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, ওই আল্লাহর কালাম খুললে বান্দা তুমি আমার মাওলাকে দেখতে পাইবা। কারণটাই তো হলো আমার মাওলা পাকের কথা, যেই কালামের দিকে তাকায় থাকলেও সওয়াব। আজ বড় দুঃখ, মুসলমানের সন্তান সে কোরআন পড়তে জানে, কোরআনের আওয়াজ নাই। 10টা সাবজেক্টে পরীক্ষা দিলেন যুবক, এরপরে কত প্রাইভেট কোচিং করার সময় পাইলা, প্রাইভেট পড়ার সময় পাইলা, আমার মাওলা পাকের কালামটা পড়ার সময় পাইলা। অথচ কোরআন এমন সুন্দর একটি কিতাব, যেই কোরআনের আওয়াজ ওমরের দিলের পরিবর্তন ঘটায় দিল। এমন সুন্দর কিতাব,
দুনিয়াতে একটা কথা বারবার বললে কেউ পছন্দ করে না, আর কোরআন এমন একটা আওয়াজ যত কণ্ঠ লাগায় পড়ে ততই কলিজা ঠান্ডা হয়ে যায়। কোরআন সন্তান রেডি করো জানাজার ইবাদতি করার জন্য, কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াতের জন্য কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এত সুন্দর কথা, এত সুন্দর আওয়াজ, যেই আওয়াজ শুনে অমর পাগল হয়ে গেল, নবীরে মারার জন্য তরবারি নিয়ে দৌড়াইয়া নিজেই রাসূলের কাছে মুসলমান হয়ে গেল। এমন সুন্দর একটি কোরআন আজকে মুসলমানের জবানের মধ্যে কোরআন তেলাওয়াত করার দরকার আছে। দুনিয়াতে রাষ্ট্র আছে মিশরের মধ্যে যান, হাল চাষ করনেওয়ালা বান্দাও সুন্দর কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন ওয়া قد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহর কালামের মতো মজার কথা আর কই পাবি রে মুসলমান নবীর উম্মতের দল। হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে চিল্লাইতে থাকবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ গুনাহগারগুলো কই, আমার পেটের মধ্যে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ নিয়ে চিল্লায়া বললেন, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজ আমি গুনাহগারদেরকে আলাদা করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, আর নেককারদের আজ আমি আলাদা মোলাকাত দিব। গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ বলেন, আমি একটা কুদরতি ভাবে বাছুনি দিব। আমি যখন বাঁচা শুরু করব, গুনাহগারগুলো ধানের ছিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় গিয়ে পড়বে। ফেরেশতাকে আল্লাহ বলবেন, রে ফেরেশতা, ওই নেককারদের আর কষ্ট দিও না, সূর্যের তাপ যেন এদের কষ্ট না দেয়। দুনিয়াতে এরা কত কষ্ট করেছে, খানা ঠিক মতো খেতে পারে নাই, রাত নাই দিন নাই, শুধু আমি মাওলার খোঁজে খোঁজে দিক বিদিকে বেড়াইতে আমার বান্দা। এদের আর সূর্যের গরম লাগবে দিও না, এদের আরামের ব্যবস্থা করে দাও। তাড়াতাড়ি যাও, আমার ডান দিকে নূরের তৈরি আরশে আযম
2-4টা শেষ করার পরে এদের কাছে আসতেছি, আমি আল্লাহ এদের সামনে গিয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমার 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিক পাগলের সাথে মুলাকাতের ব্যবস্থা করব। আর গুনাহগারদেরকে বলবেন, আল্লাহ বলে ফেরেশতারা এদের লাইনে দাঁড় করাইয়া দাও, এখনই তাদের আমলনামা দেওয়া হবে। আল্লাহ যখন আমলনামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবে, আল্লাহ বলবে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আজ আমার চূড়ান্ত বিচার, দুনিয়াতে কত ছাড় দিয়েছি আমাকে মানার জন্য, মানে নেই, আজ আমি ছাড় দিব না। এদের বাম হাতটা বুকের মাঝে ছিদ্র বানাইয়া, বুকের মাঝে ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর অর্ডার হওয়া মাত্র বুকটা চিরিয়া হাতটা ঢুকাইয়া বাঁকা করে পেছনে পিঠের থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এর বান্দা পড়িয়া দেখ, জীবনে কোথায় কি আমল করেছো, কয়টা গুনাহ করেছো, নিজের আমলের জন্য হিসাব করো, তুমি তো যথেষ্ট। ফেরেশতারা বলবেন, আল্লাহ বান্দার হাত পেছনে, আমলনামা পেছনে, চেহারাটা সামনে, চোখ সামনে, করবে কি করে? আল্লাহ পাক আবার জালালিয়াতের পাহাড়িয়াতের আওয়াজ দিয়া বলবেন, এ ফেরেশতার ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাট ধরে মোচড় দিয়া পেছনে ফিরাই দিবে। ওরে যুবক, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, আমার নবীর একটা কথাও মিথ্যা মনে করিও না। আজকে তুমি মাথায় দেখে বলি পারো না রে বাবা, মনে করছো আমরা পাগল হয়ে গেছি। না না, পাগল হইলে তুমি মাথায় দেই নাই, মাথা গরম হয়, তুমি বুঝতেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো আমি বুঝি নাই, কিন্তু ব্যাপার এমন না। লম্বা জামা পরলে শরীর গরম হয়, তুমি বুঝতেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। সব বুঝার পরে কত গালি শুনলাম এই টুপির জন্য, দাড়ির জন্য, লম্বা পোশাকের জন্য। এরপরে তুমি ভালাই না, নামাজ ছাড়ি না, বেপরদা চলি না, পোশাক ফালাই না রে মানো। একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। কেউ যদি আমার হাতে একটা বেতের বাড়ি দেয়, কষ্ট পাই, সহ্য করতে পারি না। জাহান্নামের বয়ান করেছে, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, গুনাহগারের জন্য কবরের 2 পাশের মাটির চাপ একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না রে বান্দা। এর যুবক যদি পা দুটো আগায় দিতা, আমি পা হাত রেখে বলতাম, আর নবীর কাঁদাইও না, নামাজ ছাড়িও না, কয়েকদিন আর বেঁচে থাকবা, যৌবনের বাহাদুরি করবার বাবা। একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, তোমার খেলার মাঠের বন্ধুরা লেখাপড়ার জীবনের সাথী বন্ধুরা কোথায় গেল? আজকে অনেকের নামও মনে নাই, খবর নাই। লেখাপড়ার বহু বন্ধু ছিল, যাকে না দিয়া কিছু খাইতাম না, হঠাৎ মনে পড়লে কষ্ট পাই, একদিন খোঁজ করার জন্য রওনা হয়ে গেল। খুঁজতে খুঁজতে গ্রামের বাড়ির দরজায় গিয়া দাঁড়াইলাম, লোকদের বললাম, অমুক নামের এক ভাই আমার পরম চরম বন্ধু, লেখাপড়ার জীবনে একটু দেখা করতে চাই। এই কথা বলার পরে দেখি তাদের চোখের কোথায় পানি। ও ভাই, কি ব্যাপার বলো? বলে, ভাই তোমার বন্ধুরে যদি দেখতে চাও, ওই কবরের মধ্যে বান্দা ছিল, নিদ্রায় পড়ে আছে। ওই কেমনে মারা গেল, হঠাৎ অসুস্থ, হাঁটা চলে গেল, বিবাহ শাদী কি করে না, বলে 2টা ছোট ছোট বাচ্চা রেখে কবরে গেল। ওই বাচ্চাদের কি হালাত, ওরা কান্না করে বলে, ভাই যখন তখন মোটামুটি ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু যখন ঈদের সময় হাজির হয়ে যায়,
বাচ্চা নতুন মায়ের আঁচল ধরে কাঁদে আর ডানে বামে টাকা আর কাকে যাবে তালাশ করে। সবাই বাবার সন্তানের আদর করে, নতুন নতুন জামা ধরে, আর এই বাচ্চাগুলো বাবা বলে ডাক দিতে কয়েকদিন আর দুনিয়াতে তোমার দাদা নানা দিয়ে টাকায় দেখো, তারাও কিন্তু আমাদের মতো যৌবনের শক্তি আজকে রাত্রি ছাড়া চলার কোন শক্তি নেই। অতএব তওবা করে নাও। এতদিন নফসের ধোকায় শয়তানের ধোকায় ভরে যত আল্লাহর কাছে ক্ষমা চাও না হয় জাহান্নামে। ওরে বান্দা, তুমি যার পিছনে দৌড়াইতেছ কেউ কিন্তু কেউ তোমার আপন হবে না, বিপদের সম্মুখীন। অতএব নিজের চিন্তা করো, আমল করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় ভরে যত আজকে থেকে তওবার দরজায় ফিরে আসে আর নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বাইরে চলবো না, সহিভাবে কোরআন পড়ে আমল করার চেষ্টা করব। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরে নবীর বিরুদ্ধে যাব না, গুনাহের কাছে যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবা দুটো হাত আমার আল্লাহকে দেখায়। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই বিশাল ময়দানে আপনার বান্দারা হাত উঁচু করেছে তওবার জন্য। এরা কেউ জাহান্নামে যেতে চায় না রে আল্লাহ। এই জাহান্নামের আগুন সহ্য করতে কেউ পারবে না। শয়তানের ধোঁকায় ফেলে গুনাহ করেছে রে আল্লাহ। আজ আমরা তওবার দরজায় ফিরে আসি, আর গুনাহ করব না। আমাদের আপনি মাফ করে দেন। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মহব্বত আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ বানায় দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আমার কলিজার টুকরা একজন যুবকের খালি ফিরাইয়া দিয়েন না, সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ, হেদায়েতের নূর দান করেন আল্লাহ। মোবাইলের গুনাহ থেকে বাঁচায় দেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।